হ্যালো বন্ধুরা, আজকে রাতের ডিনারে বানিয়ে নিচ্ছে চিকেন স্টু। এই জন্য দেখো কী কী উপকরণ আছে। প্রথমেই আছে চিকেন, তারপর ডুমো ডুমো করে কাটা আলু, টমেটো, পেঁপে, বিনস, এগুলো সব কেটে রেখেছি। আছে আদা, রসুন, পেঁয়াজ একটু থেতো করে নিয়েছি। আছে বাটার, আর আছে গোলমরিচ। এবার কি করে বানাই চলো দেখে নিই তাড়াতাড়ি করে। কড়াইতে ঢেলে নেব একটু বাটার। আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। একটু বাটারটা দিয়ে দিলাম। তারপরে যে ক্রাশ করে যেগুলো রাখা আছে, একটু থেতো করে আর কি, সেগুলো সব দিয়ে দেবো। সেগুলো পুরোটা সব দিয়ে দেবো। একটু ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় আঁচটা আর একটু বাড়িয়ে দেবে। দেখো পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন যেগুলো ছিল সেগুলো একটু মজে গেছে। তারপরে যে কাটা সবজিগুলো আছে, সেই কাটা সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো। তারপর দিয়ে ভালো করে আরেকবার ভালো করে নাড়িয়ে দেবো। তাতে দিয়ে দেবো সামান্য নুন। এটার মধ্যে নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। একটু সামান্য ঢাকা দিয়ে নেব। এই 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেবো, যাতে পুরো জিনিসটা একবারে নরম হয়ে আসে। এবার 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো একটু সামান্য একটু জল বেরিয়ে এসেছে। এখান থেকে সামান্য জল বেরিয়ে এসে এবার যে চিকেনটা রাখা আছে, সেই চিকেনটা এটার মধ্যে অ্যাড করে নেব। পুরো চিকেনটা এটার মধ্যে অ্যাড করে নেব। এবার আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। পুরো চিকেন আর সবজি সমস্ত মশলা যেগুলো আছে পুরো একসাথে যেন মেখে যায়, সব করে নেব। করে নিয়ে তারপর আবার আরেকবার 5 মিনিটের জন্য আরেকবার মিডিয়াম আছে এটাকে আরেকবার রান্না হতে দেবো। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখো সাইড থেকে আস্তে আস্তে জল বেরিয়েছে, অনেকটাই হয়ে এসেছে। দেখবো জিনিসগুলো, আমাদের সবজি যেগুলো আছে ওগুলো সেদ্ধ হয়েছে নাকি। ওগুলো সেদ্ধ হয়ে এসেছে। চিকেনটা আর একটু সেদ্ধ হবে, এই জন্য নাড়িয়ে আর একটু সেদ্ধ হতে রেখে দেবো। আর একটু কুক করব। সামান্য পরিমাণ এখন একটুখানি এটার মধ্যে জল অ্যাড করব। সামান্য পরিমাণ এখন একটুখানি জল অ্যাড করব। বেশিটা না, সামান্য একটুখানি জল অ্যাড করে সামান্য একটু নাড়িয়ে আবার এটাকে কুক হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়েছে, চিকেনটাও সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু চিকেনটা সেদ্ধ হবে, আরেকটু হবে চিকেনটা সেদ্ধ। এই জন্য আরও 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুললাম। দেখো আমার এই চিকেন স্টুটা পুরো হয়ে এসেছে, পুরো জল ছেড়ে দিয়েছে। আর এখন চিকেনটাও পুরো একদম নরম হয়ে গেছে, একদম কেটে যাচ্ছে। তো এটাকে আর একটুখানি ভালো করে নাড়িয়ে এটার মধ্যে স্টু যে জলটা হবে সেই জলটা পুরোটা এটার মধ্যে ঢেলে দেবো। যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটাই লাগবে, যার যতটা দরকার। কেউ যদি পাতলা খেতে চায় তো পাতলা, কেউ যদি গাঢ়। আমি বেশি পাতলা রাখবো না, আমার একটু গাঢ় ঝোলই বেশি ভালো লাগে। তো এইটুকুই ঠিক আছে। এবার স্টুটা দেখো পুরো ফুটে উঠেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। তো এটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এখন আঁচটা পুরো বন্ধ করে দেবো। এবার ওপর থেকে আবার একটু বাটার ওপর থেকে ছড়িয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো এবার গোলমরিচ। এবার একটু পুরো নেড়ে দেবো। তো আমাদের চিকেন স্টু এবার রেডি। গরম গরম সার্ভ করুন চিকেন স্টু। আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়েছে খেতে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।